আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শিক্ষা কেন্দ্রিক যে সেবা বা সার্ভিস, এই রিলেটেড আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আপনারা অনেকে অবগত আছেন, ইলম অ্যাব্রোড নামে। ইলম অর্থ জ্ঞান অর্জন, অ্যাব্রোড অর্থ বাইরে। জ্ঞান অর্জনের জন্য যুগে যুগে সালাফে সালেহিন সফর করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সফর করেছে, সাহাবীরা সফর করেছে, আমরাও সফর করেছি। আসলে জ্ঞান সফর ছাড়া জ্ঞান আসলে পরিপূর্ণতা পায় না। কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে আমরা নিজেরাও এটার ভুক্তভোগী যে আমরা সঠিক দিক নির্দেশনা পাইনি। কোথায় পড়তে যাব, কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাব, কিভাবে চান্স হবে, কেমনে আবেদন করব, আমরা আমাদের স্টুডেন্ট লাইফে কেউ আমাদের ভালো পরামর্শ দিবে, সাপোর্ট দিবে, এরকম আমরা পাইনি। এটার ভুক্তভোগী আমাদের স্টুডেন্ট যারা আছে, তারা আজও এটার ভুক্তভোগী। এবং আমি এমনও তথ্য জানি যে সৌদি আরব হোক বা আরো অন্য জায়গা হোক, স্টুডেন্ট না, দেখা যায় মানুষ কাজের ক্ষেত্রেও হয়তো যাবে, ভালো টুকটাক ইংরেজি বলতে পারলে, টুকটাক কাজের কোয়ালিটি থাকলে দেখা যাচ্ছে অসংখ্য মানুষের বিভিন্ন দেশে জব হবে। কিন্তু ওই জায়গাগুলো আমরা হয়তো অনেকে জানি না, অথবা ওই রিলেটেড যোগ্যতা আমরা অর্জন করার চেষ্টা করি না। তো বিদেশে পড়াশোনার যে পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যপান্ত যে ধাপগুলো আছে, পুরো ধাপে সহযোগিতায় ইলম অ্যাব্রোড ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ। এবং এটার ধারাবাহিকতায় অনেক ছাত্র সৌদি আরবে চান্স পেয়েছে, অনেক ছাত্র মিশর, আল আজহারে গেছে। আজকে আমরা যে ভাইয়ের সাথে একত্রিত হয়েছি, ভাই তোমার নাম? আমার নাম মোহাম্মদ রিজওয়ান ইসলাম। মোহাম্মদ রিজওয়ান ইসলাম। দেশের বাড়ি? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। তো আমাদের রিজওয়ান ভাই, যার দেশের বাড়ি টাঙ্গাইল, উনি মূলত আমাদের মালয়েশিয়ায় আবেদন করেছিলেন। এবং আপনারা জানেন যে মালয়েশিয়ার যে বিখ্যাত ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় আলেম, বিখ্যাত বক্তা অনেকেই এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এবং প্রতিনিয়ত আমাদের ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টরা যায়। তো মালয়েশিয়ার প্রায় 10-15টা ইউনিভার্সিটি নিয়ে ইলম অ্যাব্রোড কাজ করতেছে। তো আমাদের ভাই রিজওয়ান ভাই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সে সুযোগ পেয়েছে, অফার লেটার পেয়েছে, এবং সে হয়তো অচিরেই আগামী 1-2 মাসের মধ্যে যাবে এবং তার পুরো প্রসেসে ইলম অ্যাব্রোড তার সাথে থেকেছে। তো আমরা একটু রিজওয়ান ভাইয়ের মুখে শুনতে চাই যে ইলম অ্যাব্রোডের সাথে তোমার পরিচয় এবং এই যে যাত্রাটা একটু যদি সংক্ষিপ্ত ভাষায় বলতে। বেসিক্যালি বলতে গেলে অ্যাডমিশন টাইমে আমরা যখন পাবলিক ইউনিভার্সিটিতে প্রস্তুতি ছিলাম, সেখানে আমার আশ্বস্ত যে ভাই, যে যার থেকে আমি পরামর্শ নিয়ে থাকি, তাকে জিজ্ঞাসা করলাম যে অ্যাডমিশনের ক্ষেত্রে সৌদি সবথেকে বেস্ট অপশন বাংলাদেশে কোনটা হতে পারে। তো তিনি আমাকে সাজেস্ট করলেন যে ইলম অ্যাব্রোড। তিনি এক বাক্যে আমাকে এই কথাই বললেন। তো সেখান থেকে ভাইয়ের সাথে পরিচিত, আমার কি কাগজ লাগতে পারে, কিভাবে, তিনি বললেন তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি শুধু রিল্যাক্সে থাকো, আর বাকি যত দায়ভার সব আমাদের। সেই হিসাবে আমি খুবই এখানে আস্থা পেয়েছি ইলম অ্যাব্রোড। এখন যে তুমি মালয়েশিয়া চয়েস করলে, এটার পিছনে কোনো রিজন আছে কিনা? মালয়েশিয়া তোমার টার্গেট ছিল সৌদি আরব? হ্যাঁ, টার্গেট সৌদিতে ছিল আর মিশরও ছিল। কিন্তু সময়ের একটা বিষয়, আরেকটা হচ্ছে যে বর্তমান যে ওয়ার্ল্ড ওয়াইড যে ইংলিশের যে আধুনিক যে একটা শিক্ষা, সেই ক্ষেত্রে আজহার ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ, এটা মানা যায়। কিন্তু সেই ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে, তারপর মালয়েশিয়া একটু এগিয়ে, এই দিক দিয়ে মালয়েশিয়া ইজ দ্য বেস্ট অপশন। এটা অবশ্য ঠিক। আধুনিক উন্নত শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটোর সংমিশ্রণে মালয়েশিয়া অনেক এগিয়ে, এটা কথা ঠিক আছে, এটা সাথে একমত। তো এই কারণেই তোমার মালয়েশিয়ার আগ্রহ। তো তুমি যারা আমাদের অনুজ আছে, যারা আমাদের ছোট ভাইরা আছে, এসএসসি, এইচএসসি অথবা এইচএসসি কমপ্লিট করেছে, এলেভেল দিয়েছে, আলিম দিয়েছে, তারা তো আসলে এরকম যে বড় বড় অপরচুনিটিস তারা কিন্তু জানে না। তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? যারা এখন আলিম কিংবা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তারা পরবর্তীতে যে সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে তারা অ্যাডমিশন নিতে যেয়ে তারা খুবই হতাশ ফিল করে যে তারপরে তাদের কি হবে চান্স না পাওয়ার পর। হায়ার স্টাডির জন্য যে আরো প্ল্যাটফর্ম আছে, সেটা অনেকে আমাদের জানা নেই। সুন্দর। তো সেই হিসাবে আমি অবশ্যই, আমার ছোট ভাই হিসাবে আমি অবশ্যই এটা সাজেস্ট করব যে এই ক্ষেত্রে ইলম অ্যাব্রোড আমার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট অপশন। ইলম অ্যাব্রোডের মাধ্যমেই আপনারা বিদেশে নিশ্চিন্তায় বিদেশে আবেদন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের রিজনের মুখ থেকে শুনছিলাম ইলম অ্যাব্রোডের সাথে পরিচয় এবং তার আবেদনের ক্ষেত্রে তার পাশে থাকা। এটা আসলে একটা অনেক ক্রিটিক্যাল মুহূর্ত। খুব এই সময়ে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট এবং সকল কিছু সাপোর্টের দরকার হয়। ইলম অ্যাব্রোড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তোমরাও যারা আবেদন করতে চাও বিভিন্ন দেশে এবং বিশ্ববিদ্যালয়ে, তোমরাও অবশ্যই ইলম অ্যাব্রোডের সাথে যোগাযোগ করতে পারো। আল্লাহ তোমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করুক। রিজওয়ান ভাইয়ের যে মনের নিয়াত, যে উদ্দেশ্যে সে মালয়েশিয়া যাচ্ছে, সেটাও আল্লাহ পূরণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।